এক দেশে ছিল এক ছোট রাজকন্যা, কিন্তু রাজকন্যার বড় দুঃখ, তার কোনো বন্ধু নেই বিশাল এই রাজপ্রাসাদে। চৌহদ্দির ভিতরেই সারাদিন কাটে রাজকন্যার, ঠিক আছে? কত দাস দাসী, কত পাইক পেয়াদা, কিন্তু রাজকন্যার কোনো সাথী নেই, কোনো বন্ধু নেই। মনে সুখ দুঃখে দুটা কথা বলবে, সময় কাটানোর কেউ নেই। তাই তো রাজকন্যার মনটা খুব ভার। রাজপ্রাসাদের ভিতরে খুব সুন্দর ছিল একটা বাগান। সেই বাগানে কত নাম না জানা গাছে কত কত ফুল ফুটতো, কিন্তু ফুলের বাগানেও রাজকন্যার ডাল ভালো লাগতো না। তার কোনো বন্ধু নেই। যে একদিন রাজকন্যা দেখতে পেল সেই বাগানের এক কোনায় ফুটে রয়েছে একটা চমৎকার ঘাস ফুল। সেই ছোট ঘাস ফুলটিকে রাজকন্যার মনে ধরল। রাজকন্যা ঘাস ফুলকে বলল, তুমি কি আমার বন্ধু হবে? ঘাস ফুল ঘাস ফুল তখন কজে, না, তা কি করে হয়? তুমি রাজকন্যা, আমি সামান্য এক ঘাস ফুল, তাতে কি হয়েছে? হয়, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। ঘাস ফুল এখন বলতেছে, না, তার হয় না রাজকন্যা। আমি বাগানের কোনায় অনাদারে ফোটা এক ঘাস ফুল, রাজপ্রাসাদে আমার স্থান হবে কিভাবে? তাছাড়া আজ রাতেই আমি ছেড়ে ফিরে যাব। তুমি চাইলেও আমি তোমার বন্ধু হতে পারি না। রাজকন্যা মনটা আরো খারাপ হয়ে গেল। পরের দিন বাগানে রাজকন্যা দেখা পেল ছোট্ট একটা প্রজাপতির, ছোট্ট রঙিন প্রজাপতি এই ফুল থেকে ওই ফুলে উড়ে বেড়াচ্ছে। বাহ, খুব সুন্দর প্রজাপতি তো, কি চমৎকার, ইচ্ছা মতো ঘুরে বেড়ায় যেদিকে মন চায়। রাজকন্যার মনে ধরল। রাজকন্যা প্রজাপতিকে তার বন্ধু হতে অনুরোধ করল। ছোট প্রজাপতি, তুমি কি আমার বন্ধু হবে? প্রজাপতি বলল, না ভাই, রাজকন্যার বন্ধু হয়ে কাজ নেই। রাজকন্যা বলল, কেন? অবাক হয়ে বলল এই কথা রাজকন্যা। আকাশের সাথে আমার মিতালি, বাতাসে ভর করে আমি ভেসে বেড়াই আপন মনে। প্রজাপতি রাজকন্যাকে এসব বলতে লাগলো। রাজপ্রাসাদে আমার মন টিকবে কেন? রাজকন্যা তখন বলল, তুমি যা চাইবে তাই তোমাকে দিব। আমার বন্ধু হও তুমি। তুমি কি আমাকে খোলা আকাশ দিতে পারো? এই কথা প্রজাপতি রাজকন্যাকে বলল। অবুঝ সবুজ প্রকৃতি, মুক্ত বাতাস, ফুলের মাতাল হাওয়া এবং ফুলের মাতাল সুবাস, এগুলো কি তুমি দিতে পারবে রাজকন্যা? না ভাই, তুমি বরং অন্য কাউকে দেখো। এইসব কথা বলল রাজকন্যাকে। রাজকন্যা খুব কষ্ট পেল, তার মন খারাপ হলো। তার বন্ধু হতে চায় না কেউই। সে মন খারাপ করে প্রাসাদের জানালার ধারে বসে রইল। খোলা জানালা রাজপ্রাসাদের বাহিরে তাকিয়ে রইল সেই রাজকন্যা। বাইরে কি সুন্দর খোলা প্রান্তর, বয়ে চলা নদী, আর ধারে লাল ফুল ফুটে থাকা বিশাল একটা গাছ, থোকা থোকা লাল ফুল। ইস, ওই লাল ফুলগুলো যদি আমার হতো। এমন সময় একটা চড়ুই পাখি রাজকন্যার জানালার পাশ দিয়ে উড়ে যাচ্ছিল। চড়ুই ও চড়ুই পাখি, আমি ওই বড় গাছটায় ফুটে থাকা লাল ফুলগুলোর বন্ধু হতে চাই। তুমি কি আমায় বলবে কিভাবে ওই ফুলগুলোর বন্ধু হওয়া যায়? ওই বড় গাছটায় লাল ফুলগুলো, ওগুলো ওগুলো তো পলাশ ফুল, ওই যে থোকা থোকা ফুটে রয়েছে, লাল পলাশ। হ্যাঁ, আমি ওই পলাশ ফুলের বন্ধু হতে চাই। বেশ তো, তুমিও বন্ধু হবে, আমিও পলাশ ফুলের বন্ধু হব। অনেকেই পলাশ ফুলের বন্ধু, তবে জানো তো, যে কেউ কিন্তু পলাশ ফুলের বন্ধু হতে পারে না। তাই নাকি? যারা মানুষকে ভালোবাসে না, দেশকে ভালোবাসে না, দেশের স্বাধীনতাকে সম্মান জানায় না, তারা কিন্তু পলাশ ফুলের বন্ধু হতে পারে না। কেন ওমা, তুমি জানো না বুঝি পলাশ ফুল কেন কোনো যেন তেন ফুল নয়? ভাষার জন্য যারা দিয়ে গেছে প্রাণ, সেই সব মহান শহীদের রক্তে পলাশের রং লাল। শহীদের আত্মত্যাগকে সম্মান জানাতেই পলাশের রং লাল। শহীদের চেতনাকে বুকে ধারণ করেই পলাশের রং লাল।
তাই তো ফেব্রুয়ারি এলেই ফোটে ওই ফুল। শেষ গপ্প।